নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি নিরামিষ মাছ ছাড়া মাছের রেসিপি। তো আমি কী কী উপকরণ দিয়ে বানাবো সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন। দেখুন, এখানে আমি 5টা কলা নিয়ে নিয়েছি, 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বেশি বড় নিয়ে ছোটো সাইজেরই নিয়েছি। এবার আমি কলাগুলোকে ভালো করে কেটে নেব। দেখুন, কলার মুখের দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কেটে দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবারে মোটার দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি, পরিষ্কার জলে দিয়ে দিচ্ছি। পরের কলাগুলোকেও আমি একইভাবে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। এবার আমি 3টে আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে নেব, তাহলে সেদ্ধ হতে ভালো হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা আলু আর কলাগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে। আলু আর কলা দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। আমি 10-15 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। এবার আমি ছুরিটা দিয়ে দেখবো কেমন সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, কলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন কষটাও ছেড়ে গিয়েছে, কলার যে কষটা ছেড়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা কলাতে জল দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কলা আর আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু আর কলাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি সামান্য মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব।
এভাবে আমি চটকে চটকে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য আমি রেখে দেবো। নিরামিষ মাছটা তৈরি করার জন্য এখানে হাতে তেল মেখে নিচ্ছি। 2 হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা মেখে নিচ্ছি যাতে হাতে না লেগে যায়, মাছটা তৈরি করার সময় যেন না লেগে যায়। এবার আমি মাছটা তৈরি করে নেব। প্রথমে আমি গোল করে নেব, এবার আমি চ্যাপটা করে নেব। এবার প্লেটের গায়ে এরকম করে সমান করে নেব। একদিকটা সরু একদিকটা মোটা, একদম মাছের আকৃতির মতো। এবার আমি এইভাবে মাছের আকৃতি হয়ে গিয়েছে, এবার আমি ফুটো করে দেবো মাছের মতো। দেখুন একদম মাছের মতন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাছের মতন, কেউ বুঝতেই পারবে না। বাকিগুলো আমি মাছের মতন করে নেব। দেখুন আর মাছগুলো সব তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি 2 পিঠ ভালো করে ব্রাউন কালারের মতন করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। দেখুন 1 পিঠ খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। এবার আর 1 পিঠ ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি 2 পিঠ ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে। এবার আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা টমেটো বাটা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ভালো করে ফুটে গেলে তবেই আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে দেখবো কেমন ফুটেছে। দেখুন একদম ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে দেবো। এবার আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চাপাটা খুলে দেখব। দেখুন খুব সুন্দর ফুটছে আর দেখুন মাছগুলো একদম ফুলে উঠেছে। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখলেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে হয়েছে। আমি দেখাচ্ছি দেখুন। দেখুন উপর থেকে ফেলছি একদম ভাঙছে না। দেখুন একদম মাছের মতন হয়ে আছে। দেখলেন বন্ধুরা আমি কত সহজে ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ মাছের রেসিপি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।